শোবিজের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ ইন্ডাস্ট্রিতে সাহসী নির্মাতা হিসেবে খ্যাতি রয়েছে তার। বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি। 2021 সালে দারুণ জনপ্রিয়তা পায় তার নির্মিত ওয়েব সিরিজ মহানগর। সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে নিয়েও বেশ উন্মাদনা দেখা যায় দর্শক মহলে। তবে এই সিরিজ বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুণ। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। নির্মাতা আশফাক নিপুণ বাংলাদেশের চলচ্চিত্র ও ওয়েব সিরিজের জগতে সাহসী একজন পরিচালক হিসেবে পরিচিত। তার কাজের মধ্যে সময়ের বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও প্রাসঙ্গিক বিষয়গুলোকে ফুটিয়ে তোলার প্রচেষ্টা থাকে। 2021 সালে তার পরিচালিত ওয়েব সিরিজ মহানগর বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিরিজটি মুক্তির পর ওসি হারুন চরিত্রটি বিশেষভাবে আলোচিত হয়, যা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনয়ের দক্ষতা ও সিরিজের শক্তিশালী চিত্রনাট্যের মাধ্যমে দর্শকদের মনে গভীরভাবে দাগ কাটে। তবে এই সাফল্যের আড়ালে নির্মাতা আশফাক নিপুণকে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, যা নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করেছেন। আশফাক নিপুণ এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেন, মহানগর ওয়েব সিরিজটি দুই বাংলারই অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু সিরিজটি মুক্তির পর আমি কিছু সমস্যার সম্মুখীন হই, যা আগে কখনো প্রকাশ্যে আনিনি। তিনি আরও বলেন, মহানগর সিরিজটির সাফল্য উদযাপন করতে আমরা একটি পার্টির আয়োজন করি। সেই পার্টির পরদিনই আমার কাছে একটি প্রতিষ্ঠানের ফোন আসে। তারা আমাকে তাদের অফিসে আসতে বলে। আমি তখন ঢাকায় নেই বলে জানালে তারা বলে, আপনার লোকেশন তো ঢাকা দেখাচ্ছে। পরে আমি কখন আসতে হবে জানতে চাই। তখন ফোন করা ব্যক্তি রেগে ফোনটি কেটে দেয়। এরপর আরেকটি নম্বর থেকে ফোন আসে এবং আমাকে রাগান্বিত কণ্ঠে কথা বলা হয়। পরে আমি সেই প্রতিষ্ঠানের অফিসে যাই এবং এরপর থেকে নিয়মিত আমাকে তাদের অফিসে যেতে হতো। এই অভিজ্ঞতার পর আশফাক নিপুণকে তার আইনজীবী সতর্ক করেন এবং কিছুদিন নিজের বাসায় না থাকার পরামর্শ দেন। আইনজীবীর পরামর্শ অনুযায়ী তিনি কিছুদিন লুকিয়েছিলেন। আশফাক নিপুণ বলেন, আমার আইনজীবী আমাকে বলেছিলেন নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে, তাই কিছুদিন একটু লুকিয়ে থাকুন। এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই। তিনি আরও জানান, মহানগর নির্মাণের পরের তিক্ত অভিজ্ঞতাগুলোকে নিয়ে সামনে কাজ করার ইচ্ছে আছে। তিনি তার কাজের মধ্যে এই অভিজ্ঞতাগুলোকে ফুটিয়ে তোলার পরিকল্পনা করছেন, যা হয়তো ভবিষ্যতে তার নির্মাণ শৈলীতে নতুন এক মাত্রা যোগ করবে। উল্লেখ্য, 2021 সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পায় মহানগর। এই ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দুই বাংলায় আলোড়ন তোলে। ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় দর্শকদের মনে বিশেষভাবে প্রশংসিত হয়। সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পায় 2023 সালে, যা আগের মতোই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। আশফাক নিপুণের সাহসী নির্মাণ শৈলী এবং সমাজের বিভিন্ন বিষয়ে তার নিবিড় পর্যবেক্ষণ তাকে অন্য নির্মাতাদের থেকে আলাদা করে তোলে। তার কাজের মধ্যে সমাজের অসঙ্গতি এবং মানুষের জীবনধারার জটিলতাগুলো উঠে আসে, যা দর্শকদের চিন্তার খোরাক যোগায়। এই ধরনের সাহসী নির্মাতা বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আশফাক নিপুণের সাম্প্রতিক বক্তব্য তার পরবর্তী কাজের প্রতি দর্শকদের আগ্রহ ও কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সাক্ষাৎকারে নিপুণের বক্তব্য এবং তার নির্মাণ শৈলীর প্রতি তার দৃঢ় প্রতিজ্ঞা ইঙ্গিত দেয় যে তিনি ভবিষ্যতেও সাহসী এবং সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন। তার কাজের মধ্যে সময়ের বাস্তবতা এবং সমাজের গভীরতর দিকগুলো তুলে ধরার যে প্রচেষ্টা, তা তাকে বর্তমান প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ নির্মাতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে।